কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভয়াবহ আকার ধারণ করেছে নদী ভাঙ্গন। জেলার ২৮টি পয়েন্টে প্রায় ২১ কিলোমিটার এলাকা জুড়ে নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতি ভিটা এবং বিভিন্ন স্থাপনা। নদী পাড়ের মানুষের দাবি, সাময়িক নয়, স্থায়ীভাবে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। কুষ্টিয়ার প্রতিনিধি আলামিন খান রাব্বির ক্যামেরায় বিস্তারিত। এই দৃশ্য কুষ্টিয়ার সীমান্তবর্তী দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া ও হাটখোলা এলাকার। পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে আগ্রাসী রূপ নিয়েছে নদী ভাঙন। একের পর এক নদী গর্ভে বিলীন হচ্ছে ৩ ফসলি জমি, বসতি বাড়ি ও গাছপালা। একই চিত্র ভেড়ামারা উপজেলার ফয়জুল্লাপুর, মোসলেমপুর ও টিকটিকিপাড়া ও মুন্সিপাড়া এলাকাতেও পদ্মার তীব্র স্রোতে প্রতিদিনই নদী গর্ভে হারিয়ে যাচ্ছে বিস্তীর্ণ আবাদি জমি। চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের বছরের পর বছর গড়ে তোলার স্বপ্ন। জমি হারিয়ে অনিশ্চয়তায় পড়েছেন অনেক পরিবার। প্রতি বছরে আমাদের নদী ভাঙন হয়, আমরা গরিব মানুষ, আমরা বসতি মানুষ, আমরা কোথায় যাব? আমার ঘর বাড়ি সব গাঙে চলে যায়। যেন আমরা চাই সে মজবুতভাবে যাতে জিনিসটা বাইরে দিয়ে যাক, আমরা যাতে বসবাস করতে পারি। গরিব মানুষ, আমাকে তো আর কোনো জায়গা ঠাঁই নাই। আমারে বাড়িটুক ছাড়া কিচ্ছু নাই। আর এই গাং হয়ে গেল, তাহলে জমি মানুষের ভাঙ্গি গেল, তাহলে আমরা কত দাঁড়াবো? আবার বাড়িও ভাঙ্গি যাচ্ছে। সরকার থেকে আমরা আবেদন চাচ্ছি এটুক, আমার এইটুক যেটুক আছে ভিটামাটি এইটুক আমরা চাই, যাতে আমাদের এই দেশে থাকার মতন পরিস্থিতি করে দিবেন। এমন শুধু পদ্মাই নয়, এর প্রধান শাখা গড়াই নদীতেও দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে হুমকির মুখে পড়েছে খোকসা শহর রক্ষাবাঁধ। এছাড়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইহাট এলাকায় প্রায় ৫০ মিটার অস্থায়ী বাঁধ ধসে পড়েছে। ফলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পদ্মা ও গড়াই নদীর পানি বৃদ্ধির কারণে জেলায় ২৮টি পয়েন্টে প্রায় ২১ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। কুষ্টিয়াতে বড় নদী আছে, একটা গড়া এবং পদ্মা। সম্প্রতি বৃষ্টিপাত এবং মোজার থেকে পানি নেমে আসার কারণে এই পানির তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। তো এরই রেসপেক্টে বিভিন্ন জায়গায় আমরা ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে ২৮টা পয়েন্টকে চিহ্নিত করছি, যার ভাঙনের দৈর্ঘ্য প্রায় ২১ কিলোমিটার। তো এর মধ্যে ম্যাসিভ যে জায়গাগুলো ভাঙছে, আমরা তাৎক্ষণিকভাবে সেই জায়গায় জিও ব্যাগ এবং টিউব ফেলে ভাঙন রোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। এর প্রেক্ষিতে আপনারা জানেন যে কুষ্টিয়া শহরের মধ্যে যে ঘোড়াঘাট এলাকায়, এই এলাকাটাতে আমাদের হঠাৎ করে ৫০ মিটার জায়গায় ধসে যায়। আমরা তাৎক্ষণিকভাবে সেখানে ব্যাগ ফেলে ভাঙন রোধের এখন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ও জিও টিউব ফেলে জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে কাজ চলছে। প্রতি বছর বর্ষা এলেই একই দুর্ভোগের মুখে পড়তে হয় পদ্মা ও গড়াই নদী পাড়ের মানুষকে। স্থানীয়দের দাবি, সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে নয়, স্থায়ী নদী শাসন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নদী ভাঙন রোধ করা হোক। তা না হলে আগামী দিনগুলোতে আরও বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হবে আর নিঃস্ব হবে শত শত পরিবার। এই নদীর যদি সাইডটা যদি বাঁধ করে বেঁধে দিত, তাহলে এই জনগণ নিশ্চিন্তায় বসবাস করতে পারত। ১০০০ বিঘে জমি আছে, এই জমিতে চাষবাসও হতো।